পাশে কি সমুদ্র মনে হয় নাকি? ফাঁকা মনে হইতেছে। হ্যাঁ, ওই পাশে কি সমুদ্র? কুয়াশাটা দেখে আসি, সাইড দিয়ে আবার আমরা যাবো। কে এত কুয়াশা পড়তেছে কেন? হুট করেই বিকালবেলা কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে একদম সকালবেলা ভোরবেলা ভোর হয়ে গেছে, তাই না? কি আজব দুনিয়া, আজব কারখানা, আজব দেশ। কেন, কি করছে ফুপি? দর্শক, আমরা আজকে প্রথমবারের মতো একটা নতুন পার্কে আসছি। অত্যন্ত চমৎকার এই পার্ক। মনে হচ্ছে সকাল। দেখেন এই পাশে কুয়াশা, এটা কিন্তু সমুদ্র, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। ভাবছিলাম এই কাছ থেকে সমুদ্রটা দেখবো, বাট এত বেশি কুয়াশা পড়ছে যে দেখা যাইতেছে না। কানাডার এটা হচ্ছে রোসেটা ম্যাককেইন গার্ডেন, অনেক সুন্দর জায়গা। রোসেটা ম্যাককেইন গার্ডেন, দিস ইজ দ্য কাইন্ডস অফ পার্ক। অত্যন্ত চমৎকার, সুন্দর। যদিও মানুষ নাই, কানাডায় সব জায়গায় মরা মরা, লোকজন খুব কম। এত বড় দেশ, মানুষজন নাই, আমরাই সব ভালো। তারপর থেকে একটু ঘুরাই দেখাই সুন্দর জিনিসটা। যারা বিশেষ করে টরন্টোতে আছেন, স্কারবোতে আছেন, আশেপাশে এরকম অসংখ্য পার্ক আছে, তার মধ্যে এটা একটা। আপনার গুগল ম্যাপ থেকে দেখে পয়েন্ট করে এখানে সরাসরি চলে আসতে পারেন। তো এখানে কি কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সমস্যা নেই। যদিও শীতের দেশ, অল টাইমে শীত থাকে, বাট এখন তো এখানে এই মুহূর্তে মানে এরকম কুয়াশা আশা করি নেই, কারণ চারপাশে দেখেন কি সুন্দর বিকাল। সমুদ্রটা কিন্তু হঠাৎ করেই কুয়াশা ভরে গেছে। যাদের নতুন আসছেন তারা ঘরের মধ্যে বসে না থাকে, বিশেষ করে যারা কানাডাতে নতুন আসছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাবেন। ঘুরলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। অনেকেই বিষণ্ণতায় ভোগেন, কাজ নাই কাজ নাই কাজ। আরে ভাই, কাজ তো করবেনই, আগে একটু ঘুরেন গাড়েন, দেখেন, চিনেন। একটা নতুন দেশে আসছেন, চিনবেন না এখানে কি আছে না আছে, নিজেকে একটু অ্যাডজাস্ট করেন। এই দেখেন কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল, নাম জানি না, দেখাই। এই যে
তো গুগল থেকে দেখে নিতে হবে আসলে ওগুলো কি নাম। কোনো প্লে কার্ড নাই, নামও লেখা নেই, হয়তো এগুলো নতুন লাগাইছে আর বড় হবে। সুন্দর। তো আপনারা সময় পাইলেই বা সুযোগ পাইলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। এখানে আসতে হবে এরকম না বিষয়টা, সুযোগ পাইলেই ঘুরতে বের হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় চলে যাবেন। বিশেষ করে বিকালবেলা 4টার দিকে বের হয়ে যাবেন, এক দিনে এক জায়গায় যাবেন। বন্ধু বান্ধবরা গ্রুপ করে ঘুরতে বের হয়ে চলে যাবেন। গুগলে সার্চ দিবেন, গার্ডেন লিখে সার্চ দিবেন, কোথায় কি গার্ডেন আছে, পার্ক লিখে সার্চ দিবেন, ঠিক আছে? আশেপাশে এক দিন একটা যাবেন, চিনবেন, ঘোরাঘুরি করবেন, বন্ধুরা মিলা সবার সাথে মিলামেশা করবেন, গ্রুপ বানাবেন। ফেসবুক থেকে পোস্ট দিয়ে আপনারা গ্রুপ তৈরি করবেন, গ্রুপ তৈরি করে 4-5 মিলে ঘুরতে চলে যাবেন। এমন দেশটা কোথাও খুঁজে পাবে না তো তুমি। বলেন, সমস্যা নেই, ছবি তুলবেন? দাঁড়ান, ছবিতে তোলার দিন আজকে। সুন্দর জায়গায় আসছেন, ছবিতে তুলতেই মন চাইব, চেহারা সুন্দর। আপনার ক্যামেরা দেন। Okay, no problem. I'll make a good picture for you. এমনিতে তো আপনার চেহারা সুন্দর, আর স্টাইল করা লাগে। পা আগে পিছিয়ে করে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, লাইট সহ নিচ্ছি। বিকাল হয়ে গেছে তো, লাইট কমে গেছে। ক্লোজ নেই। আমার একটা নেন, দু একটা, যদি আমাদের চেহারা সুন্দর না, ভালো আসবে না। কি সুন্দর একটা পাথর। হ্যাঁ, তুলন্ত ছবি সুন্দর করে। ভালোবাসা শাশ্বত, ভালোবাসাই সব, ভালোবাসা মহান, ভালোবাসা মহিয়ান, ভালোবাসায় আমাদের এই পৃথিবীতে করেছে অসম্ভব সুন্দর। ভালোবাসার কারণেই আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি, ভালোবাসার কারণেই আমরা পৃথিবীতে বাঁচতে শিখেছি। ভালোবাসায় আমাদেরকে নতুন করে বাঁচিয়ে রাখতে শিখিয়েছে। ভালোবাসার কারণে আমরা স্বপ্ন দেখছি। সবকিছুর মূলে রয়েছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া পুরো পৃথিবীটাই অচল। ভালোবাসা ছাড়া পৃথিবীটা এক মুহূর্ত সুন্দর নয়। ভালোবাসা ছাড়া পৃথিবীতে 1 মিনিটও বাঁচবার নয়। সবকিছুর মূলে রয়েছে ভালোবাসা। আপনি যেখানে যান, যাই করেন, যত ভালো জায়গায় যান না কেন, যদি আপনার ভালোবাসা আপনার পাশে না থাকে, তাহলে সবকিছুর মূল্যহীন, শূন্য।
তাই ভালোবাসতে শিখুন, ভালোবাসার মানুষকে কাছে রাখতে শিখুন। যত কষ্টই হোক ভালোবাসার মানুষকে কখনো দূরে যেতে দিবেন না। আর যদি দূরে চলেই যায় তাহলে বুঝবেন সে আপনার ভালোবাসা ছিল না। কি ভাবিরে মিস করতেছেন? Your success for everywhere, everything. আর আমি একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে সব জায়গা দিয়ে সফল হলো, এক জায়গা দিয়ে বিফল। আসলে নেচার অফ বিউটি বলে যে কথাটা এই জায়গাটা লাগতেছে, একদম কোনো কিছু নাই, তারপরে খুব ভালো লাগতেছে, তাই না? জায়গাটা মানে একটা ন্যাচারাল চোখে দেখতেছে। হ্যাঁ, মানে বিশ্বাস, মানে কি বলবো, এটাকেই বলা হচ্ছে নেচার অফ বিউটি, প্রকৃতির সৌন্দর্য। আমি ইংলিশ 2টা মুভি আমার কাছে খুব ভালো লাগছে। দুইটাই রোমান্টিক মুভি। একটা হচ্ছে টাইটানিক, আর একটা হচ্ছে জুলিয়েট, কি যেন একটা মুভি আছে না?